আমার পেছনে সিডনি ক্রিকেট গ্রাউন্ড, দ্য হিস্টোরিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড। আর কাল এই গ্রাউন্ডে কিন্তু একটা মানে ইতিহাস রচিত হবার একটা খুব বড় সম্ভাবনা আছে। বর্ডার গাভাস্কার ট্রফি প্রবাবলি কাল শেষ দিন, এত লম্বা ট্যুরের কাল শেষ দিন হবে। যদিও এই ম্যাচের থার্ড দিন, নিউ ইয়ার টেস্ট ম্যাচের কালকে থার্ড ডে, বাট টেস্টটা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড মোডে চলে গেছে, আমার মনে হয় না যে কালকের বেশি ম্যাচটা এগোবে। ইন্ডিয়া 140 অড রানে এগিয়ে, হাতে এখনো 4টে উইকেট। আর জসপ্রীত বুমরার ফিটনেস আপডেট, ঋষভ পান্তের ব্যাটিং, ওভারঅল আজকে মানে আমরা একটা অ্যাকশন প্যাক দিন দেখলাম। 15টা উইকেট পড়লো, রান হলো, পান্ত যেভাবে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেললেন, ফ্যান্টাস্টিক কথাটা বললাম কিন্তু ফ্যান্টাস্টিক না, ফ্যান্টাস্টিক। আর তার সাথে ম্যাচ যেভাবে একবারে কি বলবো রোলার কোস্টার রাইড আমরা ম্যাচে দেখতে পেলাম। দেখুন, হোয়াট এভার ইট ইজ, ভারত কিন্তু চেয়েছিল যাতে এই ম্যাচ থেকে 3.5 দিনের মধ্যে রেজাল্ট আসে, এবং সেটাই হতে চলেছে। সো দ্যাট ইজ ওয়ান পজিটিভ থিং ফ্রম ইন্ডিয়াস পয়েন্ট অফ ভিউ। আর আমার মনে হয় আরো 50টা রান লাগবে এই উইকেটে, কিন্তু আরো 50টা রান যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় যে অনেকটা ভারত ইভেন উইদাউট জসপ্রীত বুমরা, আমি জসপ্রীত বুমরার ফিটনেস আপডেট আপনাকে দিচ্ছি, বাট ইভেন যদি জসপ্রীত বুমরা আনফর্চুনেটলি নাও খেলতে পারেন, তাও আমার মনে হয় যেন আর 50টা রান যেন ভারতকে আরো সেটেল করে দেবে। যদিও এখান থেকে 50 রান অ্যাড করাও এই পিচে খুব ডিফিকাল্ট। আর মাত্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর বাকি আছেন, এরপরে 3জন তারা টেইল এন্ডার। অবভিয়াসলি আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়া এ সিরিজে ব্যাট হাতে রান করেছেন, জসপ্রীত বুমরা তো আমরা দেখি খুব ভাইটাল কন্ট্রিবিউশন করে গেছে খুব ক্রুশাল সময়ে। আর মোহাম্মদ সিরাজ, অফকোর্স মোহাম্মদ সিরাজের ওপর যদিও ব্যাট হাতে বেশি আশা করা যায় না, বাট অ্যাটলিস্ট হি ক্যান হ্যাং অ্যারাউন্ড। যাই হোক, কোনো রকমে যদি 40-50 রান ভারত অ্যাড করতে পারে টেলেন্ডাররা, আমরা কিন্তু এই ম্যাচে আমরা বলবো যদি ভারত 200 টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে, আমি বলবো ভারত ফেভারিট হবে এখানে। কারণ এই পিচে প্রচন্ড স্পাইসি উইকেট, পেস, বাউন্স, আনইভেন বাউন্স, কোনো জায়গা থেকে বল লো হচ্ছে, কোনো জায়গা থেকে একদম শর্ট অফ গুড লেন্থ থেকে বল লিফট করছে। ইজি হবে না অস্ট্রেলিয়ার জন্য চেস করা ইজি হবে না। আচ্ছা, জসপ্রীত বুমরা কাল বোলিং করবেন কিনা? জসপ্রীত বুমরার যে লেটেস্ট ফিটনেস আপডেট সেটা হচ্ছে যে তার প্রসিদ্ধ কৃষ্ণা প্রেস কনফারেন্সে এসেছিলেন। ফার্স্ট কোয়েশ্চেন অফকোর্স জসপ্রীত বুমরাকে জিজ্ঞেস করা হলো যে জসপ্রীত বুমরার ফিটনেস আপডেট কি। তিনি বললেন জসপ্রীত বুমরার ব্যাক স্পাইজম হয়েছে, তাই জন্য তিনি একটা প্রিকশনারি স্ক্যান করানোর জন্য আজ গিয়েছিলেন এখানের হসপিটালে। আর স্ক্যানের রিপোর্ট এখনো আমরা পাইনি, আর তার রিপোর্ট বিসিসিআই মেডিকেল টিম আমাদের মিডিয়াকে দিয়ে দেবে, বা সেই রিপোর্ট এখনো আসেনি। আমার মনে হয় যেভাবে আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ফিলিং, যখন জসপ্রীত বুমরা আজকে ফিরে এলেন, সেই ফুটেজটা আমি যখন দেখছিলাম, তিনি যেভাবে সিঁড়িতে উঠছিলেন না ড্রেসিং রুমের দিকে যেতে, ওটা দেখে মনে হলো যে হি ইজ ওকে। আর যদি মানে উনি 80% ফিট হন, আমি মনে হয় কালকে উনি বোলিং করবেন, কারণ দেয়ার আর লট অ্যাট স্টেক হিয়ার অ্যাট দিস ভেন্যু। এই টেস্ট ম্যাচ, এই টেস্ট সিরিজ, বর্ডার গাভাস্কার ট্রফি, অনেক কিছু। আর জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সি, সবকিছু মিলিয়ে মানে এই ম্যাচে কিন্তু একটা জমে ক্ষীর যেটাকে আমরা বলি, একদম ম্যাচ কিন্তু জমজমাট। জসপ্রীত বুমরা আমার মনে হয় 80% যদি ফিট হয় তিনি কিন্তু কাল বোলিং করবেন। যদিও ভারতকে আমার মনে হচ্ছে ইভেন যদি জসপ্রীত বুমরা নাও থাকেন, 200 টার্গেটটা কিন্তু দিতেই হবে। 200 নিচে কিন্তু একটু সাইকোলজিক্যাল যে বলে না অ্যাডভান্টেজটা, সেই অ্যাডভান্টেজটা থাকবে না। কেননা কালকে ধরুন অস্ট্রেলিয়া চেস করতে গিয়ে একটা স্যাম কনস্টাস বলুন বা ট্রাভিসের একটা ঝোড়ো ইনিংস, যেমন আজকে আমরা পান্তের ইনিংস দেখলাম, ওরা একটা ঝোড়ো ইনিংস যদি খেলে দেয়, তাহলে কিন্তু অনেকটা প্রেশার কিন্তু ইন্ডিয়ান টিমের উপর চলে আসবে। আর সেই মতো প্রেশার সিচুয়েশনে ইন্ডিয়া উইল নিড জসপ্রীত বুমরা। সো দেখা যাক জসপ্রীত বুমরার কি হয়। আমার পার্সোনাল মত যদি বলে, জসপ্রীত বুমরাকে কালকে আপনারা খেলতে দেখবেন। আশা করব যে কাল যেন ভারত এই ম্যাচটা জিতে সিরিজ 2-2 করে এবং বর্ডার গাভাস্কার ট্রফিটা রিটেন করে, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক অবশ্যই রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে। রে স্পোর্টসের জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি।